এই ঈদগার ময়দানও যখন তুমি তেন যাইবা, যাওয়ার পরে ঈদুল ফিতরের নমাজ তুমি তেন লম্বা করো, আর বকরা ঈদের নমাজ তুমি তেন বাট্টি করো। এই বাট্টি দি মুরাদ সেই হদিসের সরার মধ্যে আঞ্চল এক তো ইলগে সময়ের বাট্টি করা, আর 2 নম্বরে থাকছে গিয়া এই নমাজটারে কিছু বাট্টি কিরাত দিয়ে জলদি জলদি করিয়া নমাজ রে আদায় করা, এই নমাজ আদায় করলে। এখন আমরা দেশ কুরবানি দিন, কুরবানি দেওয়ার অর্থটা কি বলে? কুরবানি দেওয়া হইল গিয়া একগুলোর লাগে হইল গিয়া ফরজ, যারার উপরে কুরবানি ফরজ হয়ে গেছে গিয়ারা কুরবানি আদায় করতাম, আর যারা মানে ফরজ না মোস্তাহাবি হিসাবে কুরবানি দেখবা সওয়াব আছে। কুরবানির মাসলা হইল গিয়া আলাদা, জাকাতর মাসলা হইল গিয়া বৎসরের হিসাব, আর কুরবানির মাসলা হইল গিয়া কুরবানির মৌসুম ঠিক কুরবানির সময়ের উপযোগী মাসলা, মানে তার মাসলা। যেমন মনে করক্কা বর্তমানে আবার টেকা আপনার কাছে বিলকুল নাই, সামনের চান্দ এমন টেকা আপনার কাছে বিলকুল নাই, ক্যাশ পয়সা নাই। যেই সময় ঠিক আপনার ঈদর চান্দ ঢুকি গেল, হঠাৎ আপনার কাছে টেকাই গেল গিয়া 45 থেকে 50,000, নিসাবে মাল হইল গিয়া 52.5 তোলা রূপার পরিমাণ। যদি টাকা আপনার কাছে ঈদর সময় কোরবানির সময় যদি আপনার কাছে টাকাটা যদি থাকে, তাহলে আপনার উপরে কোরবানি ফরজ হয়ে গেছে গিয়া, মানে ওয়াজিব। বিশেষ করিয়া ওয়াজিব হয়ে গেছে কোন সময়? টাকা যদি 52.5 তোলা রূপার দাম যদি কত বলে 48 বা 50,000 হইব, ঈদর 2-1 দিন আগ পর্যন্ত আবার টাকা নাই, আপনার উপরে কোনো কোরবানি ফরজ নাই মনে করক্কা। কিন্তু আপনার হঠাৎ ছেলে বেঙ্গালুর থেকে টাকা লইয়া আইছে, আখতা আপনার চেন্নাই থেকে টাকা আই গেছে, টাকা আতো আই গেছে, তখন আপনার উপরে কোরবানি ফরজ হয়ে গেছে গিয়া। ঠিক ঈদের সময় আপনার এই পরিমাণ টাকা আই গেছে। এখন আরও কিছু কোরবানির প্রায় মানুষের উপরে দেখো কোরবানি ফরজ আছে, আমরা ফরজ মনে করি না। আমরা মনে করি মনে লাখ লাখ টাকা থাকলে আমরা কোরবানি ফরজ, জি না, লাখ লাখ টাকা নাই, মাত্র 50,000 টাকা থাকলে কোরবানি ফরজ হয়ে গেছে গিয়া। আপনার অ্যাকাউন্টও আছে 20,000, হাতও আছে আরও 20,000, 40,000, গড় আছে, ফ্রিজ একটা আছে ব্যবহারকৃত, এটা হিসাব ঢুকতো না, আর একটা ফ্রিজ ফাজিল আছে, এটা হিসাব ঢুকিব। বাসন যেগুলা জরুরত আছে ব্যবহার করা হওয়ার, গড়র দেখবা সামসাইটও বাসন আরও কিছু রেখা আছে ফাজিল, এখন এগুলা প্রয়োজনীয় নাই, এই বাসনগুলার হিসাব হইয়া টাকা ঢুকি যাইব গিয়া। গড় আছে মানে প্রেশার কুকার একটা আছে, গড় আরও বিভিন্ন মাল আসবাব আছে, এগুলা ঢুকি যাইব, এগুলা সবসময় ব্যবহার করডা না। এগুলা মিলাইয়া দেখা যায় আরও 10,000 টাকা হয়ে গেছে, আর এইদিকে 40,000 আপনার উপরে কোরবানি ফরজ হয়ে গেছে গিয়া। আমরার দেশ ইলাও পাওয়া গেছে কোনো জায়গাত এক আল গরু বিক্রি করছেন 70,000, গরু রাখিচ্ছন হইতরা আমি আরেক আল লইতাম, থোড়ার দরকার আছে, কোরবানি আমরা ফরজুজ নাই, বুঝেছেন? 70,000 গরু তো ঈদর বাজার দাম পাইছেন বেশি, 70,000 গরু তো আগুন দি খাইতরা কোরবানি দিন না, হইতা ফরজুজ না, না না আরেক আল লইতাম থোড়া, আর থোড়া খরচ করতাম, ঋণ মারতাম 20,000, 50 আছে গরো, আর ও 50 দিয়ে আর থোড়া ফুরাইয়া ফাললে বা 50 দিয়ে ছুটো এখান লইলিম বাদে মেহনত কর, ইলা ওই নানি মাঝে মাঝে হাই রে হাই গুণাগার হইবা। ইলা খবর হওয়া যায় 70,000, 80,000 টাকা গরুর আল বিক্রি করছেন, মহিষ বিক্রি করছেন, টাকা গড়ের মধ্যে 50,000 রাখছেন, কিবা তো অ্যাকাউন্টও রাখছেন, আর বাকি টাকা দিয়ে ঋণ মারছেন, কোরবানি দিত না বকিলি হড্ডা। যারা এইভাবে কোরবানি দিতে সময় বকিলি করেন, নবীজি ফরমাইন আল্লাহ রাস্তার মধ্যে কোরবানি দিতে যারা বকিলি করবা এরার গরিবই যাইতো না, সারা জীবন গরিবই থাকবো। কোরবানি দিলে গরিবই দূর হয়, ফিতরা দিলে সওয়াব পাইলা গরিবই দূর হয়, এর লাগে কোরবানি দিতে এরার উপরে ফরজ। মাত্র 50,000 টাকা হয়ে গেল, ও পরিমাণ আন্দাজা সামান ক্যাশ হয়ে গেলে ফরজ। ঋণ যদি থাকে কোনো দোকানদারের কাছে, কোনো কাপড়ের দোকান, কোনো ফার্মেসি, রেশন দোকানের কাছে যদি ঋণ থাকে, ঋণ তো আপনি কোরবানির যাইতান, আপনার হুকুম নাই, নিষেধ বলে খেনে দেখো কাম আপনার কাছে ঋণ আছে, ঋণ থাকা অবস্থায় মালিকরে বুঝাইতা বলে ভাই তোমার কাছে আমার অত 1,000 টাকা আছে, কিন্তু মনে মানের না কোরবানি দিতাম, কিছু টাকা আসলো, এত ঋণ মারলে কোরবানি দেওয়া যাইতো না, ঋণদারে যদি দাবি ছাড়ে তাহলে আপনি কোরবানি দিতে পারবা, আর ঋণদারে যদি কুদায় কোরবানির যাইতা না আপনি। ফাইলা এক হয়ে গেছে গিয়া
ফুয়ার বউ হই না বউ সারাই হইন বউ হইন না হয়েছে সারাই হইন বউ এটা ভাষা প্রচলন হয়ে গেছে গিয়া আসলে বউ এটা শুদ্ধ নাই হইন নি আমার বউ নিয়ে গেছিলাম রে বাহ বিয়ের বাড়ি বউ হার ফুয়ার বউ আমার বউ জি না হইতাম বলে ছেলের বউ পুত্রবধূ ছেলের বউ পুত্রবধূ ইখান না কয়ে ছেলের বউ লইয়া গেছিলাম ওখান কইতে পারো আমরা দেশ সারা এখন আমার বউ ওলা হইন না অ্যাকচুয়ালি ভুল আমরা দেশ প্রচলন করে দিছি খেনে বউ এটা ভুল আমরা দেশ এটা ভুল হই ছেলে বিবাহ করাইছি ছেলের বউ যেটা এটা ছেলের বউ আমার বউ নাই ওখান হইতে আমরা বাঙ্গিয়া কইতাম আমার ছেলের বউ আমরা দেশ সারা আমরা আমার বউ হওয়া আরম্ভ করছি এটা একসব ভুল হয়ে যায় যার কারণে আল্লাহ কেউ আসতে আল্লাহর বন্দে গান অমুক বেমার করছো নৌ কারণে অমুক বেমার করছো নৌ কারণে ইখান কখনো আপনার আমার খোয়াজ যাইতাম না দয়া করি আল্লাহ কেউ আসতে ইখান আপনার আমার খোয়াজ যাইতাম না বেমার আবার শিফাও আছে বেমার আবার শিফা আছে রাসূলুল্লাহর একটা হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما أنزل الله داء إلا أنزل الله شفاء রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বেমার আল্লাহ তাকি ওইয়াও তাকে আল্লাহ তাকি বেমার হয় আবার আল্লাহ সেই বেমার দিয়ে আবার শিফাও দেন দেখছেন বেমার আল্লাহ তাকি হয় আবার বেমার আল্লাহ শিফাও দেন ওই লাগি বেমারের মালিক ওই লাগি আল্লাহ শিফা দেনেওয়ালা আল্লাহ কোরআন আল্লাহ অন্য জায়গার মধ্যে কইছেন ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন ও বন্ধ হল আমি তোমাদের বেমার দেই আর আবার বেমার দিয়ে আমি আবার শিফা দেই আমি যত সময় শিফা দিছি না তোমার বেমার কোনো দিন জমিনও শিফা হইত নাই আবার আল্লাহ অন্য হাদিসের মধ্যে কইছেন আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لكل داء دواء فإذا أصيب دواء داء براء بإذن الله আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সামনে আর রোজার ঈদ জ্বালা বড় বকরা ঈদ ওলা বড় এই দুইটা ঈদ আমরা খুব বেশি গুরুত্ব দিই রোজার ঈদও তেমন আমরা চিন্তা থাকে না কারণ কুরবানি দেওয়া নাই বকরা ঈদও আমরা বেশিরভাগ কুরবানি দেওয়ার লাগি বেশি আমরা আগ্রহীও থাকি আর এই সময় আমরা খুব বেশি চিন্তাও থাকে কুরবানি দিতাম বহুত বালা সামনে যে ঈদ আর বকরা ঈদ যার কারণে এটা হইল গিয়া বর্তমান সময়ে যে চাঁদ এটা হইল শাওয়াল আরবিতে হওয়া হয় আর সামনের চাঁদ যেটা হইল গিয়া জিলকায়দা আর এর ফরতটা হইল গিয়া জিলহাজ্জা মানে হজর চাঁদ বহুত ফজিলতওয়ালা এই চাঁদ দুটো এ থাকছে গিয়ে হজর চাঁদ আর ও হজর চাঁদও আমরা কোরবানি দেই বকরা ঈদ আমরা করি খুশি করি কিন্তু এক সময় আসলো আরব বিশেষ করিয়া মদিনার জমিন দৈয় ঈদর দিন রে তারা ঈদর দিন মনে করত না তারা দৈয় ঈদ রে তারা মনে করত খুশির দিন আনন্দর দিন কিতার খুশি করত তারা এমনি খেলাধুলার মধ্যে বেশিরভাগ মগ্ন হয়ে যেত আমরা ভারতবর্ষ ঈদ এসো 26শে জানুয়ারি 15ই আগস্ট বিশেষ করিয়া 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আমরা কী করেন বেশিরভাগ স্কুলও মাঠও বিভিন্ন খেলাধুলো হয় না ওভাবে মদিনাত খুব বেশি নবীজি গিয়া দেখছেন যেন ঈদর দিনও এরা খালি খেলা লইয়া মগ্ন ঈদর দিনও যেটা কর্তা করণীয় যেটা এটা করণ্যা না করিয়া তারা খেলা লইয়া মগ্ন হয়ে গেছে গিয়া এক সময় আসলো খুব বেশি তারা খেলাইতো খালি রাসূলুল্লাহ মদিনাত গিয়া দেখলাম এর লাগে ঈদর দিন আমরা দেশত কিছু কিছু জায়গাত দেখা যায় ঈদর দিন করণীয় কিতা আমরা কর্তব্য কিতা না করিয়া আমরা দেশ কিছু আসন ঈদর দিন খালি রাস্তা বা খালি ঘুরি আর ফাঁকাই বলে যাবে ইয়ং জেনারেশনের এক গুরু আসন খালি বাইক লিয়া ঘুরো আর খালি অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট এদিন তেল বরিয়া আর তো যা ছুটাইলাম শান্তি খানো যায় খবরও নাই বিকালে খালি নিজও খবর আর খালি অমুক জায়গাত অ্যাক্সিডেন্ট ঈদর দিন খুশি করতা খুশিও আইছে আর ঈদর দিনও আমরা খরাটা কিতা দায়িত্ব কিতা ইটাও আছে কিতাবও আছে আমরা ইটার তাকি না আমরাও খালি নমাজ পড়লাম আর এক গুরু বাইয়ে নতাল্লেই হই আর এবারও আমি রোজারিদো শিলচার নমাজ পড়াইছি গিয়া
রাস্তার দেখলাম কি হাল বাইকর, কি অবস্থা, ডর করছে দেখিয়া, বাইকের অবস্থা দেখিয়া ডর করছে গিয়া। পুলিশে কন্ট্রোল দিতে পারে না, এর লাগে বাইক চালাইতে চালাক্কা, কন্ট্রোলে চালাক্কা, সবারও একটা লাইফ আছে, মূল্য আছে। কিছু আসন কোনো কোনো জায়গাত দেখা যায় প্রায় উপযুক্ত মেয়েরা ঈদর দিন রৌডও বার হয়ে যায়। এটা জাহিলিয়তর যুগর কালচার। ঈদর দিন উপযুক্ত যেটা মেয়েরা কিতা করতো, ঈদর দিন বেটিনতে কিতা করতা আর বেটাইনতে কিতা করতা, এটাও একটা হুকুম আছে। আমরা দেশ মনে করো ঈদর দিন মা বোনগুলোর খালি ফাঁকানি, ও বাড়ির থেকে ও বাড়ি ফাঁকাইতা যাইতা কতটুক সীমাবদ্ধ থাকতো। আমরা দেশ কিছু মা বোনসকল যাইন গিয়া খালি ফাঁকানিত, কিছু উপযুক্ত মেয়েরা 14-15-16 বছরের মেয়েরা রাস্তাত পাওয়া যায়, আর ছেলেরা পাওয়া যায় বেশিরভাগ বাইক লইয়া রৌডো। ওলা চলেন না কোনছে, ওলা দেখা যায়। এটা কিন্তু আমরা ইসলামে ইলা হুকুম দিছে না, এটা নিষিদ্ধ করছে। ইসলামে এটা মানিয়া নিত নাই, আমার ব্যক্তিগত চললে হইতো নাই। আমি যেহেতু ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আমি ইসলামের হুকুম মুআফিক, ইসলামের গণ্ডির ভিতরে আমি থাকা লাগবে। যার কারণে আজকে আমি বিশেষ করিয়া তেমন তফসির করিয়া না, আজকে আমি কিছু আল্লাহ রসুলের আহাদিস নিয়ে তোরা আলোচনা করব। তফসির তো বেজান শুনছো, আজকে তোরা রসুল্লাহর হাদিস নিয়ে আমি আলোচনা করব। তোরা ও জাহিলিয়তর যুগর যেন মাত মাতিছিলাম বকরা ঈদর বা রোজার ঈদর, ও ঈদ সম্পর্কে তোরা মাতিম। যেহেতু সামনে ঈদ আইছে না, সামনে তো ঈদ, আর ঈদ আইয়ালে আমরা করতাম কিতা, অতএব কুরবানিগুলো আমরা দিতাম, দেওয়াত ফায়দা কিতা। কুরবানি দিতে ফায়দা আছে, আর নাইলে বিলকুল ফায়দাও পাইতাম না। বেহুদা দিন, বেহুদা আমরা আদায় কর্ম ফায়দা পাইতাম না। এর জন্য বিশেষ করিয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাত গেছেন যখন হিজরত করিয়া, রসুল্লাহ মদিনার জমিনও হিজরত করিয়া গিয়া দেখলা এরা ও ঈদর দিন খালি খেলাধুলা লিয়ে তারা খুব বেশি মগ্ন হয়েছেন। আল্লাহর রসুলে এরারে কিতা নসিহত করলা, তারারে কিতা বুঝাইলা, রসুল্লাহ কিতা হইয়া তারারে বদলাইলা, বালা রাস্তাত আল্লাহর রসুলে কিতা আনলা। এটা আল্লাহর রসুলের একটা হাদিস হজরতে আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি বর্ণিত। আনস এক সাহাবী রসুল্লাহর, আনস বিন মালিক এই নইরা গিয়া আরেকজন সাহাবী, যার কারণে বিশেষ করিয়া আনস নামে আল্লাহর রসুলের এক সাহাবী, এই সাহাবী এই হাদিসটা বর্ণনা করছে। আন আনসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم النبي صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما। হযরতে আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করিলাইলা, মক্কা ছাড়িয়া মদিনার জমিনে যখন তশরিফ নিলা, নেওয়ার পরে আল্লাহর রসুলে দেখলা 2 দিন খুব বেশিরভাগ মানুষ হলে মদিনার জমিন একগুলো মানুষ হলে তারা খেল লিয়া খুব বেশি মগ্ন। আল্লাহর রসুলে এরারে প্রশ্ন করলা, ফাকালা মা হাযানিল ইয়াওমানি ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। ও বন্ধুগণ, তোমায় তেন জাননি ও যেন 2টা দিন, এই 2 দিন যেন তুমি তেন খেলা লইয়া যেন মগ্ন হইলায়, খুব বেশি খেলাত যেন তুমি তেন জড়িত হইলায়, ও খেলার যেন জড়িত হইলা তুমি তাই খুব বেশি জাননি। এই 2 দিনের গুণ কতখান, এই 2টা দিনের মূল্য কতখান তুমি তাই জাননি। রসুল্লাহ এরারে কইলা। হওয়ার লগে লগে তারা উত্তর দিলা, ফাকালাম কালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। তারা কইলা, হে রসুল, আমরা জানি না, তবে এই 2 দিন জাহিলিয়তর যুগর মানুষে এই 2টা দিন খুব বেশি খেলা করতা, খেলাইতা, আমরা ওটা আমরা পালন করি, আর ও 2টা দিনটা আমরা জিতা রাখছি। বুঝবাইছি, ও জাহিলিয়তর ওটা তারা জিতা রাখছ, হয়তরা আমরা ও তারার 2টা দিনটা আমরা খুব বেশি পালন করি, তারা ও 2 দিনও বেশিরভাগ খেলাইতা খালি। মদিনাত উগ্র মানুষে কইলা, যার কারণে বিশেষ করিয়া ও যে ঈদর দিন 2খান দিনের মধ্যে তারা খুব বেশি খেলাধুলা করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তারার জানাইলা কইলা, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد أبدلكم الله بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر।
তুমি তান এই দুইটা দিনের মধ্যে খেলার মধ্যে মগ্ন থাকো, দুইটা দিন দে পরিবর্তন করো, বালা খাজের মধ্যে তুমি তাই অগ্রসর হও, জাহিলিয়তর যুগর যেগুলা এগুলা তুমি তাই বর্জন করো, ছাড়ি দেও। আল্লাহর রসুলে যখন নসিহত করলা তারা আস্তে আস্তে ঈদর দিনর তারা বিলকুল খেলাধুলা ছাড়ি দিলা। হোক সুবহানাল্লাহ। রসুল্লাহ কইরা পরিবর্তন করো, বদলাও, বদলাইয়া তুমি তাই জাহিলিয়তর তা ছাড়ো, ছাড়িয়া বালা তুমি তাই খামোয়াও। ও বালা হইতে কিতা ও হাদিসর সরার মধ্যে আনছেন আল্লাহর রসুলে তাদের ঈদের দিনের জন্য নসিহত করলা। কি নসিহত করলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে? আবার তারার নসিহত করলা রাসূলুল্লাহর আরেকটা হাদিস, আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم كان النبي صلى الله عليه وسلم إذا كان يوم عيد خالف الطريق। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের ময়দানে যাওয়ার সময় যাইতা এক রাস্তায়, ঘুরিয়ে আসতা আর এক রাস্তায়। আল্লাহর রসুলে যখন নসিহত করলা এর অর্থ ইয়া থাকছে গে ঈদের দিন পুরুষ জাত ঈদগার ময়দানে যেই সময় যাইবা, যাইতে সময় এক রাস্তায় যাইতা আরেক রাস্তায় আসা ইয়া থাকছে গিয়া সুন্নত। এটাও আমরা আমল করতাম, যে রাস্তায় গেছি কোনো কৌশলে মোটামুটি আরেক রাস্তায় আওয়া হান একটা সুন্নত। অতএব নবীজিয়ে কইছেন তুমি তাই আইও, এটার ফায়দা কিতা? এক নম্বরে ইয়া থাকছে রাসূলুল্লাহ ফরমায় ঈদের দিন যখন তুমি তান এক রাস্তায় যখন যাইবা, যাওয়ার সময় তোমার লগর বাই মুসলমান বাইর লাগে সাক্ষাৎ হইব, সালাম হইব, মুসাফা হইব, মুআনাকা হইব, সওয়াবত তুমি অংশীদার হইলাই। আর 2 নম্বরে ইয়া থাকছে গিয়া দ্বিতীয় রাস্তায় আসার সময় কবরস্থান দেখবাই, তুমি জিয়ারত বেশি বেশি করি করবাই। আল্লাহর রসুলে ফরমাইন পুরুষের যা হুকুম হইয়া থাকছে গে ঈদের দিন যত বেশি মানে জিয়ারত করা, যতটুক সম্ভব অতটুক জিয়ারত করা। আমরার খাম হইল গিয়া ঈদের দিন বেশিরভাগ জিয়ারত করা, পুরুষের লাগে হুকুম। এখন প্রশ্ন আসে, পুরুষ ঈদের নমাজ গিয়া পড়েন, মহিলা হলে ঈদের নমাজ পড়িতে পারবা দি? এবার নেটও দেখছেন নি আপনারা? খানো একদিন ঈদগার ময়দানো মা বই নকলে নমাজ পড়িতে, একদিন নেটো আমি নিজে দেখছি। বাহারে শরীয়ত এখান কিতাব বহুত বড় শরীয়তর মাসলার কিতাব, বাহারে শরীয়ত যে কিতাব এই কিতাবও আনছ। ঈদর নমাজ মহিলারে লইয়া পুরুষে পড়া জায়জ নাই। ঈদর নমাজ পুরুষ হকলে পড়িতা, মহিলা হকলের লাগে এটা জায়জ নাই। এর লাগে আমরার হানফি মসলকর যারা আছি আমরার লাগে খাস নিষিদ্ধ হইল গিয়া, নিষেধ হয়ে গেছে গিয়া মহিলা হকলের লইয়া আমরা ঈদর নামাজ পড়িতাম না বলে। এখন জুমাও না। ফতোয়া আলমগীরের মধ্যে আনছেন পুরুষে কি করতে না ঈদর নামাজ এবং জুমার নামাজ, তাদের জন্য ফতোয়া আলমগীরের মধ্যে আনছেন তুমি তার নামাজ পড়িও না, তোমাদের জন্য ইয়া থাকছে জায়জ নাই। এখন পুরুষ গেলা ঈদগার ময়দানো গিয়া নমাজ পড়ি লাইলা, নমাজ পড়িয়া ঘরের মধ্যে আসলা, মা বৈনকলর করণীয় কি করতা বলে মা বৈনকলর এক হুকুম ইয়া থাকছে গিয়া ফতোয়া আলমগীরের মধ্যে লেখছন 4 নমাজ 4 রাকাত বাড়িত পড়ি লাগবা। এই 4 নমাজ শুনিয়া কেউ যদি কইন বলে তে তো ঈদের বদলা আমরার লাগে চাষ্ট, বদলা আনতে পারতা না বলে। পুরুষে কি ঈদগাত হইন ফরিত্রা নমাজ 2 রাকাত জম্মাতে, আর আমরার জমাত নাই, জমাত ছাড়া 4 রাকাত, ও আমরার ওই লগে ঈদের নমাজ না। এটা মহিলা হলর লাগি নফল নমাজ 4 নমাজ 4 রাকাত ফড়ি লাইতা। চাষ যদি পড়ইন না এটাও আঞ্চন কিতাব মহিলা হলে ঈদের দিন এমনি 2-4 রাকাত নমাজ পড়ি দিত। আল্লাহ বাস্তে নফল 2 রাকাত বা 4 রাকাতের হুকুমও আছে, 4 রাকাত নমাজ পড়ি লাগবা। আর পুরুষে গিয়ে ঈদগার ময়দানে গিয়ে নমাজ পড়িতাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঈদগাত গিয়া কোনোদিন নফল নমাজ পড়িছেন না ঈদের নমাজের আগে। এখান খেয়াল রাখবা, আমরা পড়ি না অবশ্য। কেউ একটা যখন বলে আবু বহুত দেরি দেখি আর ঈদের নমাজ তে পড়িলাই না নমাজ 2-4 রাকাত ঈদগাত রাসূলুল্লাহ কোনোদিন নফল নমাজ পড়িছেন না, ঈদের নমাজের আগে অন্যান্য সময় পড়িছ।
অন্যান্য সময় পড়া হয়েছে। যেমন আল্লাহর হাবিবে ফরমায়েন, যত খেলা নতুন আবিষ্কার হয়েছে সম্পূর্ণ খেলায়া থাকছে গিয়া বিলকুল হারাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেলা করা জায়েজ আছে নি? আপনি আমরার কইয়া দেন। আল্লাহর রাসূলে ফরমায়, যে খেলার মধ্যে নিষেধ যে খেলার মধ্যে নেশা হয়ে যায় আর যে খেলা শরীরের অঙ্গরে শরীরের অঙ্গ হারাম বাইর হয়ে যায়, এটাও থাকছে গিয়া বিলকুল খেলা হারাম। খেলা তাছাও নেশা হয়, ক্যারাম বোর্ডও নেশা হয়, তাসও নেশা হয়। ফুটবল খেলাইলে আঁটুর উপরে খাবার উপরে হারাম বার হয়েছে, হারাম হয়ে গেছে না? হারাম হয়ে গেছে গিয়া। এর লাগি এই ধরনের খেলার থাকি আমরা দয়া করিয়া বিরত থাকতাম বলি, ইয়া রাসূলুল্লাহ, কোন ধরনের জিনিস খেলা খেলাইলে মানুষ জীবনে ফায়দা মন্দ হইবা? আল্লাহর রাসূলে ফরমায়, তুমি তাই যদি খেলাইতে চাও তাহলে একটা খেলা খেলাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন খেলা? বলে, তুমি তাই জাম মারা যেটা আছে ও খেলাটা খেলাও। জাম বুঝাইছিল, হাই জাম, লং জাম। পুলিশের ট্রেনিং গিয়ালে হইলেও গুণ লাগে না না? যারা এই ডিপার্টমেন্টের ট্রেনিং দিয়েছেন বুঝবাই বা লং জাম, হাই জাম। জাম মারলে ফাল মারা শিকিলে ফায়দা আছে, বিপদ খামো লাগে। রাসূলুল্লাহ ফরমায়, ও ধরনের যদি কেউ ট্রেনিং দিয়ে ফাল মারা, এবারে রশির উপরে দিয়ে যাওয়া, ইটা দেখা বর্তমান সময়ে ই বিভাগ এটা ট্রেনিং দিয়ে আল্লাহর রাসূল ইস্তাকে কত বছর আগে কইয়া গেছিল, কত বছর আগে কইয়া গেছেন যে তুমি যদি দেশ রক্ষা করতে চাও, তুমি যদি মানুষের যদি সেবা করতে চাও, মানুষের যদি ফায়দা করতে চাও, তাহলে তুমি ওটার ট্রেনিং দেও, ওটার ট্রেনিং দেও। এটা ট্রেনিং দিলে তোমার ফায়দা হইব। বুধ বৈত্রাণী কত বছর আগে নবীজি কইয়া গেছেন, ওগুলা বর্তমানে রিসার্চ করিয়া বিজ্ঞানরা বড় বড় সায়েন্টিস্ট বিজ্ঞান হলে দেখছেন এটা মানুষের জন্য উপকার। আমরা যেটা উপকার আছে ফাল মারাওবালা, রশির একটা ট্রেনিংওয়ালা, যেটাতে আমরা ফায়দা হইব ইটাত নাই। যেটা আমরা লাগে ক্ষতিকর ওটার মধ্যে আমরা বিশেষ করে খেতে হয়েছি, মগ্ন হয়ে গেছি গিয়া। এর লাগে আমরা রাসূলুল্লাহর নসিহতর বাই আমরা একটু খাস করে আমরা খেয়াল করতাম। দয়া করিয়া কিছু খেলা যেটা আছে আমরার মাথার ওটা সরাইবার আমরা চেষ্টা করতাম, বিশেষ করে যুবক বাইনতে একটু খেয়াল করতাম। যার কারণে সামনে বকরা ঈদের নামাজ কিছু 8 টাইমে পড়ার লাগি, বাট্টি করিয়া পড়ার লাগি আল্লাহর রাসূলের নসিহত করছেন। আমরার দেশের মধ্যে বিভিন্ন ঈদগাহ আছে, ঈদগাহর মধ্যে এলান করা হয় ঈদুল ফিতরের নামাজের টাইম হইল 8:30, আর ঈদুল আযহা বকরা ঈদের নামাজ হইয়া থাকছে গিয়া মানে 8টা। ওলা হইন 8 আর 8:30 দুই টাইম বেশিরভাগ থাকে। এর থাকি আরও কিছু আগ বাড়াইলে বলা হয় ফজরের নামাজ যখন শেষ হইল, চাস্তর নামাজ শেষ, সারা ঈদগার ময়দানও যদি চলিয়া যায়, কমিটি যখন একটা টাইম নির্ধারিত করবা, সময় মতো ঈদের নামাজ খানটা যত জলদি পারলাম আগে আদায় করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদের সম্মুখে আনিয়ার, আন আবিল হুয়াইরিস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম كتب إلى عمرو بن جزم وهو بنجران عجل الأضحى وآخر الفطر وذكر الناس أو كما قال عليه الصلاة والسلام। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, তুমি তাই বকরা ঈদের নামাজ রে বাট্টি করো আর রোজার ঈদের নামাজ রে লম্বা করো আর মানুষের নসিহত করো। এর অর্থ কিতা? আল্লাহর রাসূলে কইছেন রোজার ঈদের নামাজ কিছু লম্বাও মানুষের নসিহত করো, আর বকরা ঈদের নামাজটা তুমি দেন কি করো? বাট্টি করো। সেনে কইছেন বকরা ঈদের নামাজ ও কারণে কইছেন বাট্টি, মানুষে কুরবানি দিত, ইনো লম্বা চড়ো হইতো না। আমরার দেশ কোনো ঈদগার ময়দানও আজ মানে নসিহত ওয়াজ অধিক লম্বা হয়, লম্বার কারণে দেখা যায় অনেক সময় মানুষের মধ্যে ফিতনা আই যায়, আইন না হচ্ছে আই যায়, ফিতনা আই যায়। সেনে ফিতনাটা আয় ও কারণে যে টাইম দেওয়ার টাইম কিন্তু থাকে না, ও মানুষের কিছু বুড়া লাগি যায়। আর কিছু আছে আমরার মধ্যে গাফিলতি একগুড়র, ঈদগাত আমরা টাইম মতো গিয়া পৌঁছি না, ইলে আসি না নি আমরা হচ্ছায় পাওয়া যায়। ঈদগাহ যদি 700 মানুষ হয়, এর মধ্যে দেখবা 500 মোটামুটি পৌঁছে গেছেন, 200 মানুষ সবর লাস্টে গিয়ে ঢুকেন, ও তকবির হয়ে যায় গিয়ে দৌড়াইয়া গিয়ে ঢুকেন।
আমরার গাফিলতি আস্থা বৎসরে 2 ঈদের নমাজ, 2টা নমাজও আমরা সময় মতো আমরা যাইতাম পারি না। দুঃখ লাগে কি আমরা মুসলমান, আর কিছু আসুন দোকানও সময় কাটাই দেয়। যার কারণে আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, পারার না কোনো মানুষ এখন ঘুমাইয়া শুইয়া বা বসিয়া আজান দিতে পারব নি। এখন হুকুম আইল, বসিয়া আজান দেওয়া যায়নি, জায়েজ আছে, মাসলা আইছে। ইলা যদি বিছনাত যদি লম্বা হইয়া আজান দেওয়ার হুকুম থাকতো, তাহলে তো মাইক্রোফোন দাঁড়ানিয়া তো সারাই দিলেই লাও না, মসজিদের ইমাম সাহেব হেরে হেরে দিলা হতো, বলে রে হয় মসজিদে কইলা অনেক আমি আর বুড়া লাগের গিয়া মসজিদে মাইক তাও করে বুইয়া দিলেই না। আজান জমাতর ক্ষেত্রে খেয়াল করবা, মাসলা হইল জমাতর ক্ষেত্রে আজান দাঁড়াইয়া দেওয়া, আজান দাঁড়াইয়া দেওয়ার হুকুম। আর 2 নম্বর হইল উষা জাগাত মিনারাত বা উষা জাগাত উঠিয়া আজান দেওয়া হইল সুন্নত। আগে মাইক আসলে আগে থেকে উষা সিঁড়ি দি বানাইতাম, এখন মাইক হয়ে গেছে আর উষাত উঠা লাগেন না, যার কারণে। কিন্তু আজান তো বইয়াও জায়েজ আছে, কইবা ও কইলা জায়েজ না, ওর কিলা জায়েজ? আজান তো বইয়াও জায়েজ আছে, বলে কিলা জায়েজ আছে দেখেন। আজান বসিয়েও দিতে পারবা, কোনো অসুবিধা নাই। বাবা মারা গেছেন, মা মারা গেছেন, নতুন কবরের বাসে কোনো ময়্যিত কবরের মধ্যে রাখা হয়েছে, নতুনভাবে আমরা তলকিন দিয়ার কবরের পাশে। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আমরা এইভাবে খোয়ার কবরের পাশে বসে ইয়া আইয়ুহার রাজুল কুল রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা কুল রব্বি আল্লাহ দীনি আল ইসলাম হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে তলকিন দেই কবরের পাশে মেসা বকলে ময়িত্রে সাহায্য করেন। এই সময় যদি আজান দিতে পারবা, এটা হইল বাজংকার ওয়ায়ত, বাজংকার ওয়ায়ত। আমরা দেশে এটা প্রচলন নাই। ই আজান দিতে সময় খানো হাত দেওয়া লাগে না, দাঁড়ানিও লাগে না। আপনি কবরের পাশে বসে যদি কইন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, একমাত্র কবরের পাশে বসিয়া আপনি আজান দিতে পারবা। ও একমাত্র একটাও। আর জমায়েতের ক্ষেত্রে যে আজান দেওয়া হয়, মসজিদে যে আজান দেওয়া হয়, এলান দেওয়া হয়, এই সময় আপনার বসা শুইয়া আজান দেওয়ার বিলকুল হুকুম নাই। কেউ যদি দেশে গুনাহগার হয়, ই মানুষে তৌবা করতো, তার লাগে তৌবা লাজিম জরুর। ই মানুষেরা যদি দিলায় কোনো সময় তৌবা জরুরি হয়ে যায় গিয়া। বলে না তাই বেমার, বেমারের কারণে আল্লাহর বন্দা তাই কিরা করতে আজান দিতে পারবা শুইয়া? বলে জি না, বালা একজন আজান দেখা, বেমারির লাগে কনসিডার নাই। নমাজও কনসিডার আছে, তাই বসিয়া পারবা শুইয়া পারবা, কিন্তু আজানের ক্ষেত্রে তাই বসিয়া শুইয়া আজান দেওয়ার কোনো অর্ডার নাই। বেমার মানুষ যদি পড়ে যায়, বেমার কত ধরনের বেমার আছে, আসেন না না কোনছে আছে কত ধরনের বেমার। বেমার পড়িয়ালে মানুষের একটা চিন্তা আইও। গতকালকেও গেছিলাম সেটেলমেন্ট সাহেব বাড়ি, ও আপনার আর মসজিদের ইমাম সাহেব দেখছি তবিব করেন। মানুষ খানো গেলে আরাম পাইব, মানুষের দিলে একটা অশান্তি শুরু হয়ে যায়, তখন মানুষ মেসাবর কাছে যাইতরা, এরপরে ডাক্তারের কাছে যাইতরা, কবিরাজর কাছেও যাইতরা। এই এক ডাক্তার কই গেলে অলিয়াল্লাহ রোজাত যাইতরা, অনসিল আলিয়া দোয়া করডা, সাহাবর কাছে যাইতরা। একমাত্র বেমার হইলে মানুষের দিল নরম হয়ে যায়, ওই না না হয়ে যায়। তবে বেমার কিছু মাঝে মাঝে ওয়া বালা, বেমার হইলে মানুষের দিল নরম হয়, মানুষে ডরায়, মানুষে আল্লাহরে ডাকে, বেমারে মানুষের বাক্কা আগুয়ায়। আর বেমার কিছু থাকলে একবারে যদি বেমার আজার থাকে না, মানুষের সুস্থ শরীর পুরা বালা থাকে, দেখবা ই মানুষের নমাজ রোজা কিতা ইতা বুঝতে আউরি বেপরোয়া চলবে। ও আল্লাহ তারে মাঝে মাঝে বেমার দে, বড় মুসিবত দে, বেমার হইলে ডরাইব আল্লাহ দে। এমন বেমার হয়েছে হাত্তর হয়ে গেছে, ইয়া আল্লাহ আমার তো আলচার হয়ে গেছে, আমার কিতাবা আমার নার্ভর সমস্যা হয়ে গেছে, বা সুগার হয়ে গেছে গিয়া, ডায়াবেটিস হয়ে গেছে গিয়া, ডরাইয়া মানুষে আল্লাহরে ডাকে। মানুষে বেমারি হওয়ার পরে মানুষে ডরাইয়া আল্লাহর কাছে খান্দে, ডরায় আল্লাহরে ডাকে। ও বেমার হওয়ার পরে ডাকি ডাকি মানুষ আল্লাহর দিকে বহুত আগুয়াই যায়। সুবহানাল্লাহ। এর লাগি বেমার হইছে মন গাবড়াইতা না, নবীজিয়ে ফরমাইছেন। নবীজিয়ে কইছেন বেমার হইলে তুমি মন দুর্বল করিও না,
আর আরেক বেমারির লাগি তুমি দোয়া করিও, আরেক বেমারির দেখাত যাইও। রসুলুল্লাহর হাদিস হযরত আলী তাকি রওয়ায়াত আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من مسلم يعود مسلما غدوة إلا صلى عليه 70,000 ملك। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কোনো মানুষ যদি বেমার পড়ছে, নবীজি ফরমান হযরত আলী তাকি রওয়ায়াত, কোনো মানুষ বেমার পড়ছে, বেমার পড়ার সঙ্গে সঙ্গে এই মানুষের লাগি যদি আরেক মানুষে যদি তার বেমারি দেখিয়া যদি মানুষের লাগি যদি সে দোয়া করে, এই বেমারি দেখা যায়, এই বন্দার লাগি রাসূলুল্লাহ ফরমায় 70,000